বিশেষ করে এক্সারসাইজ 16-তে যে অঙ্কগুলো পর্ষদের বইতে এবং এবিটি এর টেস্ট পেপারে বারবার দেখেছি, তার দাগ নম্বর দিয়ে এক্সারসাইজ অনুযায়ী কিন্তু সলভ করে দেওয়া হয়েছে। তোমরা এগুলো বইয়ের সঙ্গে মিলিয়ে সলভ করতে পারো। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। তো দেখো ক্যালকুলেশন করে 4 পাই আর স্কয়ার বেরিয়েছে। আমরা দেখতে পাচ্ছি 4 পাই আর স্কয়ার সমান কত হচ্ছে 100 পাই, পাই পাই কেটে গেল, আর স্কয়ার সমান 100/4, আর সমান কত হচ্ছে 5 সেন্টিমিটার। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার রুটের ভিতরে। আর এর মান কত হচ্ছে 5 আছে, এল এর মান কত হচ্ছে 12 আছে, সরি এইচ এর মান 12 আছে, সরি আর এর মান 5 আছে। ক্যালকুলেশন করে 169 সমান 13 সেন্টিমিটার। কত আছে 13 সেন্টিমিটার পাচ্ছি আমরা। চলো আমাদের পরের প্রশ্ন, 6 দাগের অঙ্ক। আমরা দেখতে পাচ্ছি লম্ববৃত্তাকার পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 মিটার। ও এসে এখানে করেছে স্যার, তাই ভাবছে বলেছে এখানে করেছে। লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান 7 মিটার, এটা এল আছে, হ্যাঁ। আর লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল এর মান কত 7 বসিয়ে দিয়েছে। পাই আর এল এর মান 7 সমান 77, কাটিং করে কত হচ্ছে 3.5 পাচ্ছি, কাটছাট করে কত পাচ্ছি 3.5 পাচ্ছি। তাবুটির দেখো তারপরে কি আছে, তাবুটির ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই আর এর মান কত হচ্ছে 3.5 এর হোল স্কোয়ার। ক্যালকুলেশন করে কত পাচ্ছি 38.5 পাচ্ছি। কী পাচ্ছি 38.5 পাচ্ছি, ঠিক আছে, বর্গ মিটার পাচ্ছি, 38.5 বর্গ মিটার পাচ্ছি। লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাস 21 মিটার, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 10.5 মিটার, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ সমান কত হচ্ছে 14 মিটার, তির্যক উচ্চতা এল সমান কেসে রুটের ভিতরে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর এর মান কত হচ্ছে 10.5 প্লাস এইচ এর মান কত হচ্ছে 14 হোল স্কোয়ার, কত হচ্ছে ক্যালকুলেশন করে হচ্ছে 306.25 বর্গ মিটার, মানে 17.5 বর্গ মিটার, ঠিক আছে। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি 306 মানে 17.5, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, ঠিক আছে, পাই আর এল। তো দেখো এখানে দেখতে পাচ্ছ ক্যালকুলেশন করে কত পেয়েছি, দেখো এই অঙ্কগুলো কিন্তু টুকবে কিন্তু আমার 577.5 বর্গ মিটার। তো এখানে মাল্টিপ্লাই 1 টাকা 50 পয়সা মাল্টিপ্লাই করলে কত হবে 866.25 যাকে বলে। পরে প্রশ্ন ব্যাস, দেখো ব্যাস বলেছে 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, এল এর মান বেরোবে কিন্তু পায়ের মান 22-এর সাথে আর এর মান 5 আছে, যেটা এখানে উল্লেখ করা আছে। তো দেখো এখানে আমরা কাটা হয়েছে 2.10 আছে, 2.10 0 কেটে দিয়েছি, আর এই 0.1 জন্য কিন্তু উপরে দর বসিয়েছি। তো দেখো এখানে কাটাকাটি হয়েছে, তোমরা কিন্তু অঙ্কগুলো অবশ্যই টুকবে। এল সমান কত হচ্ছে 143/11 মানে কি 13। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এল সমান 13 যদি হয়, এইচ সমান কি আছে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো দেখো এখানে ক্যালকুলেশন করে 12 সেন্টিমিটার পাচ্ছি। অর্থাৎ আয়তন কি আছে, আয়তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি 314/2 314/2/7 পাচ্ছি। আমাদের পরে বসে 10-এর অঙ্ক, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, প্রশ্ন অনুসারে পাই আর স্কোয়ার সমান 11 গুণ 4। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর স্কোয়ার সমান 14। আয়তন কি আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 11 × 20। এইচ এর মান কত পাচ্ছি 15 মিটার পাচ্ছি, ঠিক আছে। এইচ এর মান কত পাচ্ছি 15 মিটার পাচ্ছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা আছে এইচ এর মান কত পাচ্ছি 15 মিটার পাচ্ছি। চলো 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক ব্যাস বলেছে 21 সেন্টিমিটার, ব্যাসার্ধ বলেছে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল 33 এল, তার মানে কি 33 এল সমান
5775/10, এলের মান কত হচ্ছে 17.5 পাচ্ছি ক্যালকুলেশন করে। এলের মান যদি পাই তাহলে কী আছে, আমরা এইচের মানটা কত হবে, এইচ সমান কত হবে, এইচ উচ্চতা, এই এইচ বা উচ্চতা লিখলে হবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, টোটাল ক্যালকুলেট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে 14 অ্যান্সার বেরিয়েছে। দেখো যে যে অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট আছে সেই অঙ্কগুলো এখানে করা হয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে কী বলো, ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো এখানে কিন্তু করা হয়েছে। 11 থেকে প্রশ্ন, ব্যাস বলেছে 21 সেন্টিমিটার ব্যাসার্ধ, 21/2 মানে 10.5 সেন্টিমিটার, 500 ক্ষেত্রফল পাই আর এল, দেখতে পাচ্ছ সুন্দর করে বসে দিচ্ছি প্রশ্ন অনুসারে। দেখো এই প্রশ্ন অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এল এর মান কিন্তু 17.5 বেরিয়েছে। দেখো একই অঙ্ক, মানে একটা ছবি দুবার করে তোলা হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখে নাও, কাজে লেগে যাবে। দেখো শঙ্কুর এইবার দেখো MCQ দেখে নাও, শঙ্কুর তির্যক উচ্চতা এটা আছে, আর এর মান এটা আছে 8 সেন্টিমিটার বেরিয়েছে, 500 ক্ষেত্রফল 120 পাই। পরে প্রশ্ন রোমান 2তে, ব্যাসার্ধ R1 5, R2 5, আয়তন 1/3 পায়ের স্কয়ার এইচ, আর নিচে কিছু 1/3 পায়ের স্কয়ার এইচ, এটা R1, এটা একটা একদম গুড, একদম ঠিক হচ্ছে। H1 এটা এ দেখো H1/H2 1/4, ক্যালকুলেশন করে কত হচ্ছে 64, H1 বাই 25 মাল্টিপ্লাই H2 সমান সমান 1, তার মানে H1:H2 সমান 25:64 কিন্তু এর অ্যান্সার বেরিয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন 3 থেকে প্রশ্ন, লম্বিতাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক, উচ্চতা 2h একক, আয়তন 1/3 পায়ের স্কয়ার এইচ, টোটাল 2/3 পায়ের স্কয়ার এইচ বেরিয়েছে, ঠিক আছে। এবার দেখো প্রশ্ন অনুসারে আমরা করেছি এটা থেকে আমরা 1/3 পায়ের স্কয়ার এইচ বিয়োগ করেছি, আর টোটাল ক্যালকুলেশন করে কত পাচ্ছি 100% পাচ্ছি আমরা। আয়তনটা দেখো এখানে রাখা রয়েছে, ঠিক আছে, আয়তনটা লেখা আছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু 8 গুণ, এর থেকে কত গুণ আছে, 8 গুণ আছে, ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো, 8 গুণ আছে। অর্থাৎ আমরা দেখতে ব্যাসার্ধ R/2, তির্যক উচ্চতা 12, সমগ্রতলের ক্ষেত্রফল বসিয়ে দিয়েছি সুন্দর করে, পাই আর কমন নিয়েছি, পাই আর এর প্লাস R/4 এসে কিউব, শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন দেখো বসিয়েছি, এটা বসিয়েছি প্রশ্ন অনুসারে, আর সমান 5 অ্যান্সার বেরিয়েছে। পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, প্রশ্ন অনুসারে দেখতে পাচ্ছ। এবার এটা যদি কেটে দিই, পাই কেটে দিচ্ছি, একটা আর থেকে যাচ্ছে, এখানে একটা আর থেকে যাচ্ছে, এল সমান R√5, এর উপরে সেকে বর্গ করে পাচ্ছি, এল স্কোয়ার সমান 5 আর স্কোয়ার, আর এইচ এখানে একটা আছে, এখানে এইচ দিয়ে করেছে, তো মানে এইচ স্কোয়ার সমান কী আছে, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এখানে একটা কাজ করবে, এখানে 5 আর স্কোয়ার, তো এখানে একটু গন্ডগোল করছে, বুঝতে পারলে, এখানে একটু গন্ডগোল করেছে, কারণ এল স্কোয়ার সমান কী আছে, এল স্কোয়ার সমান কী আছে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 5 আর স্কোয়ার, তার মানে কী থাকবে, এইচ স্কোয়ার সমান 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এইচ এর সমান কী আছে 4 আর স্কোয়ার। দেখো এই জায়গাটা ভুল করেছে, বুঝতে পারলে, এই জায়গাটা ভুল করেছে, তারপরে যা আছে সেটা কোনো গন্ডগোল নেই, ঠিক আছে, তারপরে যেটা আছে কোনো সমস্যা নেই। ওকে, কী বলছি বুঝতে পারছো, অর্থাৎ দেখতে পাচ্ছি H/R সমান 1/√4 সমান তার মানে কি আছে, H²/R² সমান কত হবে, 4/1 হবে, ঠিক আছে, 4/1 হবে, তো H/R সমান √4/1 সমান 2:1, ঠিক আছে। দেখ এটা কিন্তু 1/3 পাই আর স্কয়ার বেশি এসে ভি পাই আর স্কয়ার একক, টোটাল এখান তো 3 বেরিয়েছে, কত বেরিয়েছে 3 বেরিয়েছে। ওকে, ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো।
পরের প্রশ্ন, শঙ্কুর উচ্চতা এই ব্যাসার্ধ আর লম্বিতাকার বৃত্তাকারের শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান দেখো 1/3 পাই স্কয়ার এই পাই আর এল। দেখো টোটাল ক্যালকুলেশন করেছে, এল স্কোয়ার সমান কী আছে এটা বসিয়ে দিয়েছে। টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি অ্যান্সার কিন্তু বেরিয়েছে এটা 1/9। দেখো 14 থেকে অঙ্কটা দেখে নাও, সমস্ত অঙ্কগুলো দেখে নাও। ঠিক আছে, কী বলতে পারছো 6/25। যারা ভিডিওটা দেখছো সবাইকে দেখো 9 অঙ্কটা দেখে নাও। ঠিক আছে, জাস্ট দেখে দিচ্ছি অ্যান্সারগুলো। 6 অঙ্কটাও দেখে নাও। বাইরেটা সবাই ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।